নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এখানে আমি রান্না করব মাটন, আর এটি রান্না করব আমি সম্পূর্ণ আমার স্টাইলে। এখানে আমি মটন রান্না করব খুব সহজভাবে এবং শিলে বাটা মশলা দিয়ে। শিলে বাটা মশলা দিয়ে মাটন রান্না করলে তার স্বাদ হয় অনবদ্য। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা তেজপাতা আর 8-10টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। এবার মশলাটাকে সরিয়ে রেখে ওই শিলের ভেতরেই আমি 1 ইঞ্চি মতো আদা আর 8-10টা রসুনের কোয়া বেটে নেব। এবার মটনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 600 গ্রাম মতো মটন নিয়েছি। নিয়ে ওর ভেতরে বেটে রাখা মশলা, 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 25 গ্রাম মতো সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। মাংস যদি ভালো করে মাখা হয় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বেশ ভালো করে সময় নিয়ে মাংসটাকে মাখতে হবে কিন্তু। মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে আমি আলু আর পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি এখানে 4-5টা পেঁয়াজ নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলু ভাজার সময় আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের ভেতরেই প্রথমে একটুখানি আমি চিনি দেব, তারপরে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভাজতে হবে। ভেজে তার ভেতরে একটা গোটা টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো। এরপরে আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়েও আবারও কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে মেখে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে, দিয়ে এবার কষাবো। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আমি এখানে ঢাকা খুলে নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। এইভাবে প্রায় 15 মিনিট মতো ধরে মাংসটাকে কষাতে হবে। মাংসটা যখন পুরো কষে যাবে তখন জল শুকিয়ে গেলে আমি উপর দিয়ে গরম জল ঢেলে দেবো। আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমি প্রেসারে দেব ওই 1 কাপ 1.5 কাপ মতো জল দিয়েছি। দিয়ে প্রেসারে দিয়ে আলু দিয়ে আমি একটা সিটি দেব। একটা সিটি দিয়ে এই 5 মিনিট মতো সিম করে রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের মটনের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।